ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বিরজিৎ সিনহার বিরুদ্ধে 3 মাসের পরিবর্তে 1 মাসের জেল ধার্য করে রায় শোনালো সুপ্রিম কোর্ট। মঙ্গলবার কল্যাণপুর বাগান বাজারে অনুষ্ঠিত হল ডিওয়াইএফআই এর ৬০তম প্রতিষ্ঠা দিবস। পোকার আক্রমণে সর্বশান্ত কমলপুর মহকুমার নোয়াগাঁও গ্রামের শতাধিক ধান চাষিরা। ঘটনাস্থলে দপ্তরের কর্মকর্তাগণ। কবর থেকে তুলে ময়না তদন্ত অমরপুর মহকুমায়, ঘটনায় চাঞ্চল্য। বিভিন্ন পতঙ্গবাহিত রোগের হাত থেকে রক্ষা পেতে অমরপুর নতুন বাজার গ্রামীণ হাসপাতালে বিতরণ করা হলো কীটনাশক ঔষধযুক্ত মশারি। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এবার খবর বিস্তারিত। মঙ্গলবার বিকেল 3টায় কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে হয় এক সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে মোহাম্মদ বদরুজ্জামান জানান, সুপ্রিম কোর্ট বিরজিৎ সিনহাকে অস্ত্র আইনে 3 মাসের পরিবর্তে 1 মাসের জেল ধার্য করেন। মঙ্গলবার দুপুর 1:30টা নাগাদ কৈলাসহর ঊনকোটি জেলা কংগ্রেস কমিটির নেতৃত্বদের কাছ থেকে প্রথমে শোনা যায় যে বিরজিৎ সিনহাকে সুপ্রিম কোর্ট মুক্তি দিয়েছে। এরপর জেলা কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান প্রতিক্রিয়া জানাতে চাইলে উনি বলেন, ক্যামেরার সামনে এখনই কিছু বলবো না, আধ ঘন্টা পর অর্থাৎ 2টার সময় বলবেন। এরপর 2:15 নাগাদ বদরুজ্জামান সংবাদ প্রতিনিধিদের বলেন, বিকেল 3টায় কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে মামলার রায় সম্বন্ধে বিস্তারিত বলবেন। সাংবাদিক সম্মেলনে বদরুজ্জামান বলেন, 3 মাসের পরিবর্তে 1 মাস জেল দিয়েছে সুপ্রিম কোর্ট। 2004 সালে 20 জুলাই কৈলাসহর বাবুর বাজারে অরবিন্দনগর কলোনিতে গ্রাম পঞ্চায়েতের উপনির্বাচনে সিপিআইএম পার্টির কর্মীরা বুথ কেন্দ্রে রেগিং করছিলেন। আর এই রেগিং এর বিরোধিতা করতে গিয়ে বিরজিৎকে প্রাণে মারার চেষ্টা করেছিল, এমনকি গুলাগুলিও করা হয়েছিল। এই ঘটনায় 2 জনের মৃত্যু হয় এবং বিরজিৎকে পুলিশ গ্রেপ্তার করে জেলে পাঠায়। এরপর বিধায়ক বিরজিৎ সিংহ 22 দিন পর জামিনে মুক্তি পান। যেহেতু বিরজিৎ 2004 সালে 22 দিন জেল কেটেছেন এবং 2015 সালে 31শে অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেছেন, তাই আরও 8 দিন জেল কাটতে হবে। অর্থাৎ আগামী 7ই নভেম্বর শনিবার বিরজিৎ সিংহ চিরতরে জেল থেকে বেরুচ্ছেন। আমাদের প্রিয় বিধায়ক বিরোধী সিনহা মহাশয়কে বাবুর বাজারে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কিছু সন্ত্রাসী কমরেড প্রাণে মারার জন্য অতর্কিত আক্রমণ করেছিলেন। সেই ঘটনা সম্পর্কে আপনারা অবগত আছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দীর্ঘ 10 বছর আইনি লড়াইয়ের পর
বিরোধী সেনা মহাশয় সুপ্রিম কোর্ট থেকে চূড়ান্তভাবে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভানেত্রী সোনিয়াজি এবং সহসভাপতি রাহুল গান্ধী এবং আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ আমাদেরকে বিভিন্ন সময়ে এই মামলা পরিচালনা করতে গিয়ে সাহায্য করেছেন। তার জন্য আমাদের নেত্রীকে এবং সভাপতি এবং আসামের মুখ্যমন্ত্রীকেও আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। উনি মুক্তি পাওয়ার দিনে কৈলাসহরের জেল প্রাঙ্গণ থেকে হাজার হাজার কংগ্রেসের কর্মী এবং সমর্থকরা ওনাকে ফুলের মালা দিয়ে বরণ করে মিছিল সহকারে আমরা কংগ্রেস ভবনে নিয়ে আসব এবং উনি গণতন্ত্রকে রক্ষা করতে গিয়ে যে লড়াই করেছেন বামফ্রন্টের বিরুদ্ধে, এই লড়াইয়ে এবং এই রাজ্য থেকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি পরিচালিত বামপন্থী সরকারকে হঠাৎ এই রাজ্যের আপাময় জনসাধারণ তথা কংগ্রেস কর্মী সমর্থকদের কাছে এই বার্তা আমরা পাঠিয়ে দিতে চাই যে আমাদের নেতা জেলে থাকার কারণে আমাদের কর্মদক্ষতা এবং আমাদের সাংগঠনিক দক্ষতা আরো বৃদ্ধি ঘটেছে। আমরা জোর কদমে আগামী পুর নির্বাচনে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমরা তৈরি হচ্ছি। বিরোচী সিনহার রায় ঘোষণা হবার পর ফোকাস ত্রিপুরার কৈলাসহরের প্রতিনিধির সাথে কথা বলায় উনি আমাদের ফোনের মাধ্যমে জানান, আজ কংগ্রেস প্রেসিডেন্ট তথা 53 নং টাউন কেন্দ্রের বিধায়ক বিরোধী সিনহা বস্ত্র মামলায় উনি আপিল করেছিলেন সুপ্রিম কোর্টে। মাননীয় সুপ্রিম কোর্ট আজ উনাকে 3 মাসের জেলের পরিবর্তে 1 মাসের জেল দিয়েছেন। গত শনিবার জেলা আদালতে সারেন্ডার করেছিলেন এবং এই মাসের 2 তারিখ এই মামলা শুনানি হয়। আজ 3 তারিখ চূড়ান্ত রায় ঘোষণা করা হয়। রায়ে সামান্য আদালত বলেছেন যে 1 মাসের জেল খাটতে হবে বিধায়ককে। এর মধ্যে উনি 2004 সালে 22 দিন উনি জেল হাজত কেটেছেন। বর্তমানে উনি 4 দিন 8 দিন আর জেল কাটবেন, অর্থাৎ আগামী শনিবার উনি জেল থেকে মুক্তি পাচ্ছেন। এখানে উল্লেখ করতে হয় 2004 সালে বাবুর বাজার উপনির্বাচনে অরবিন্দনগর কলোনিতে সিপিএম এবং কংগ্রেস দলের মধ্যে সংঘর্ষ হয়। এই খবর পেয়ে বিধায়ক বিরোধী সিনহা এবং তার দেহরক্ষী অরবিন্দনগর যাওয়ার পথে বিরোধী সিনহার উপর আক্রমণ হয়। এই আক্রমণের ফলে সিপিআইএম এর যুব নেতা মান্নান মিয়া উনি নিহত হন। আব্দুল মান্নানের বাবা কৈলাসহর থানায় মামলা করেন যে বিধায়ক বিরোধী সিনহা ও দেহরক্ষীরা উনার ছেলেকে গুলি চালিয়ে হত্যা করেছে। অপরদিকে বিধায়ক বিরোধী সিনহা অভিযোগ করেন আব্দুল মান্নান ও আব্দুল মান্নানের বাবা সহ আরো কয়েকজন সিপিএম এর দুষ্কৃতী বিরোধী সিনহার উপর আক্রমণ করে ও তার দেহরক্ষীকে হত্যা করে। দীর্ঘ 9 বছর কৈলাসহর জেলা আদালতে এই মামলার শুনানি হয়। পরিশেষে বস্ত্র আইনে বিধায়ক বিরোধী সিনহাকে জেলা আদালত 3 মাসের জেল হাজতের নির্দেশ। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম হাইকোর্টের দ্বারস্থ হন বিধায়ক বিরোধী সিনহা। হাইকোর্ট জেলা আদালতের রায়কে বহাল রাখে। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বিধায়ক বিরোধী সিনহা। বিরোধী সিনহার পক্ষে সুপ্রিম কোর্টে ছিলেন বিখ্যাত আইনজীবী সুলমান খুশি। উনি ভারতবর্ষের আইনমন্ত্রী। আজ দীর্ঘ শুনানির পর মহামান্য আদালত বিরোধী সিনহাকে 1 মাসের জেল দিয়েছেন এবং আগামী শনিবার উনি এই মামলার জেল কেটে চিরতরে মুক্তি পাবেন। জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান এক সাংবাদিক সম্মেলন করে আমাদেরকে এই খবর আজকে এখন এই সাংবাদিক সম্মেলন শেষ থেকে উনি জানিয়েছেন যে 8 তারিখ বিরোধী সিনহা জেল থেকে মুক্তি পাবেন, অর্থাৎ 7 তারিখ
শনিবার উনি জেল থেকে মুক্তি পাবেন। 7 তারিখে তারা জেল থেকে বরণ করে বিধায়ক বিরোধী সিনহাকে নিয়ে কৈলাসহরের রাজপথ তারা পরিক্রমা করবেন। আজকের এই রায়ে, মহামান্য আদালতের রায়ে কংগ্রেস কর্মীরা এবং কংগ্রেস নেতারা প্রচন্ডভাবে খুশি হয়েছেন এবং আদালতের প্রতি তার পুনর আস্থা রয়েছে, এই কথা জানিয়েছেন মোহাম্মদ বদরুজ্জামান, জেলা সভাপতি। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সাম্প্রদায়িক ফেসিবাদের বিপদের বিরুদ্ধে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিগুলোর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে ত্রিপুরা পিপলস পার্টি 3রা নভেম্বর 5 ঘন্টার গণ অবস্থান পালন করে। আগরতলা বিবেকানন্দ ময়দানে গণ অবস্থানে বসেন সংগঠন। এই দিনের এই গণ অবস্থানে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তাদেরকেও আমরা চিহ্নিত করতে হবে। তারা যে মুখে বলছে তারা সাম্প্রদায়িক ফেসিবাদের বিরুদ্ধে লড়াই আন্দোলন করে আসছেন, কিন্তু যদি এইভাবে হয় তাহলে কিভাবে তারা সাম্প্রদায়িক ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করবেন? আজকে ত্রিপুরাতে দেখুন, দীর্ঘদিন দশক জুড়ে আজকে বামফ্রন্ট ক্ষমতায় আছেন, যারা নিজেরা বলছেন তারা সংখ্যালঘু দরদি, ট্রাইবেল দরদি, ভাষাগত সংখ্যালঘু, দলিত দরদি, কিন্তু আমরা আজকে কি দেখলাম ত্রিপুরাতে? আজকে ত্রিপুরার 90% মানুষ তারা যে সাংবিধানিক অধিকারটুকু তারা পায়নি, বরঞ্চ আগে যেটা তাদের অবস্থা ছিল, যে অধিকারটুকু ছিল, সেই অধিকারটুকু থেকেও তারা আজকে বঞ্চিত হয়ে গেছেন। আজকে ত্রিপুরা রাজ্যে যদিও সাম্প্রদায়িক ফেসিবাদ এত জোর আকারে প্রকট হয়নি, কিন্তু সেটা সুরছুরি 94 বছর বয়সে প্রয়াত হলেন প্রাক্তন শ্রমিক নেত্রী বীণাপানি চৌধুরী। সোমবার দুপুর 12:30 নাগাদ কৈলাসহর চণ্ডীপুর গ্রামের নিজ বাসভবনে পরলোক গমন করেন তিনি। মৃত্যুকালে 4 ছেলে এবং মেয়ে রেখে যান। জীবনের শেষ দিন পর্যন্ত দলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে গেছেন। বীণাপানি চৌধুরীর মৃত্যুতে গোটা মহকুমা শোকস্তব্ধ। 94 বছরের প্রাক্তন শ্রমিক নেত্রী বীণাপানি চৌধুরীর মৃত্যুতে গোটা কৈলাসহর মহকুমায় শোকস্তব্ধ। সোমবার দুপুর 12:30 নাগাদ কৈলাসহর চণ্ডীপুর গ্রামে নিজ বাড়িতেই মারা যান। দীর্ঘদিন ধরে বীণাপানি চৌধুরী বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে উনার 1 মেয়ে ও 4 ছেলে সহ আরও অন্যান্য আত্মীয় স্বজন রেখে গেছেন। উনার আরেক ছেলে কৃষ্ণেন্দু চৌধুরী বর্তমানে সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য এবং গৌরনগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান। ছোট ছেলে প্রলয়েন্দু চৌধুরী আজকাল পত্রিকার সাংবাদিক এবং কৈলাসহরের সাপ্তাহিক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও কৈলাসহর প্রেস ক্লাবের সম্পাদক। বীণাপানি চৌধুরী চণ্ডীপুর বাসভবনে থাকার আগে দীর্ঘদিন কৈলাসহরের মূর্তিছড়া চা বাগানে বসবাস করতেন। চা বাগানের শ্রমিক আন্দোলন এবং শ্রমিকদের আন্দোলন করার জন্য অনুপ্রেরণা দিতেন। রাজ্যের জোট আমলে আক্রান্ত পার্টি কর্মীদের পাশে দাঁড়াতেন, এমনকি সেই সব আক্রান্ত গড়ছাড়া পার্টি কর্মীদের চণ্ডীপুরের বাড়িতে আশ্রয় দিতেন। আজ মৃত্যুর পর কৈলাসহর মূর্তিছড়া, মনুবেলি, তাতাই ইত্যাদি চা বাগানগুলি থেকে প্রচুর চা শ্রমিকরা এসে শ্রদ্ধাঞ্জলি জানান। বীণাপানি চৌধুরীর মৃত্যুর পর সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক লক্ষণকর, জেলা কমিটির সদস্য বিশ্বরূপ গোস্বামী সহ আরও অনেক পার্টি কর্মীরা চণ্ডীপুর বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা জানান বীণাপানি চৌধুরীকে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ডিওয়াইএফআই এর 36তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো মঙ্গলবার সকালে কল্যাণপুর বাগান বাজারে। পতাকা উত্তোলনের পর শহীদ বেদিতে মাল্যদান করেন ডিওয়াইএফআই নেতৃবৃন্দগণ। ডিওয়াইএফআই এর 36তম প্রতিষ্ঠা দিবস পালিত হল কল্যাণপুর বাগান বাজারে। মঙ্গলবার সকালে বাগানবাজার সিপিআইএম অফিসের সামনে থেকে ডিওয়াইএফ এর পতাকা উত্তোলন করে সঞ্জিত দত্ত। মাল্যদান করেন অর্জুন দাস, দিলীপ দাস, আশিস ভৌমিক সহ অঞ্চল এলাকার যুবক যুবতীরা। সাত সকালে যুবক যুবতীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আলোচনা করতে গিয়ে সঞ্জিত দত্ত দেশের সরকারের তীব্র সমালোচনা করেন। আমাদের সারা দেশের সাথে আমাদের অঞ্চল এলাকায় সংগঠনের 36তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা আমাদের যে মূল অনুষ্ঠান আমরা এখানে আমাদের অঞ্চল এলাকায় সেখানে পতাকা উত্তোলনের মাধ্যমে সেখানে শুরু করছি। তো আমাদের দেখতে দেখতে
34 বছর অতিক্রান্ত হতে চলছে আমাদের সংগঠনের যে প্রতিষ্ঠা দিবস, সেটা 1980 সালে 3রা নভেম্বর পাঞ্জাবের লুধিয়ানা শহরে আমাদের সংগঠনের জন্ম হয়েছিল। সেই সংগঠনের জন্ম থেকে আমাদের মূল লক্ষ্য ছিল যে দেশের একটা যে শাসন ব্যবস্থা, তার মূল শাসন ব্যবস্থা আমাদের যুব সমাজের সারা দেশের সঙ্গে আমাদের যুব যুবতীদের যে আমাদের যে লক্ষ্য অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, তার গ্যারান্টি সৃষ্টি করার জন্য কেন্দ্রীয় সরকারের যে নীতি, তার নীতির পরিবর্তন যদি না করে তাহলে আমাদের এই লড়াই সংগ্রাম আমরা চালিয়ে যাব। যাই হোক, আমাদের এই 36তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা যারা এখানে আজকে মিলিত হয়েছি, গোটা দেশের যে রাজনৈতিক অর্থনৈতিক যে পরিস্থিতি, এই জায়গায় দাঁড়িয়ে আমরা লক্ষ্য করতে পেরেছি এই 17 মাসের মধ্যে কেন্দ্রের যে বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদী সরকার, এই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতবর্ষের যে চেহারা আমরা লক্ষ্য করতে পেরেছি, সেটা খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা যারা এখানে যুবকরা এখানে সারা ভারতবর্ষে আমরা যারা সভ্য আমাদের অঞ্চল এলাকায় আমরা আমাদের আন্দোলন করব। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুণ মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে।
are watching Focus Tripura, a new. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। 3রা নভেম্বর আগরতলায় উদ্বোধন হয় মোথা ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে ব্যাম্বু উড প্রোডাক্টস শোরুম। এর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী তপন চক্রবর্তী। উদ্বোধনের পর মন্ত্রী জানান, সারা বিশ্বে জনপ্রিয় ব্যাম্বু প্রোডাক্টস। এটা এখন সারা পৃথিবীতে আকর্ষণ তৈরি করছে, শুধু ভারতবর্ষ না। এবং ভারতবর্ষে আমি বলি আপনাদের জন্য, এই প্রথম এরকম একটা শোরুম হলো, এরকম একটা ফ্যাক্টরি হয়েছে, এবং তার যে প্রোডাক্ট দেখছেন আপনারা, যে কোনো জায়গায় কম্পিট করার মতো ওয়ার্ল্ড মার্কেটে এই প্রোডাক্টটা যাচ্ছে। এবং আমরা যা খবর জানি সেটা হচ্ছে একমাত্র চায়না চেষ্টা করছে এখন ওয়ার্ল্ড মার্কেট ক্যাপচার করার জন্য এই প্রোডাক্ট। আর ভারতবর্ষে এই প্রথম মোথা ইন্ডাস্ট্রিজ তারা এই ধরনের কাজটা করছে। এবং আপনারা অবাক হয়ে যাবেন যে গত শিল্প মেলাতে এই স্টলটা সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল। বাংলাদেশে আমরা যখন গত আগস্টে ইন্টারন্যাশনাল কনফারেন্সে গেছি, তখনও বহু দেশ থেকে মোথা ইন্ডাস্ট্রির ব্যাপারে কোয়েরি ছিল। তো এটা ধীরে ধীরে। দশমীর রাতে পালিয়ে যাওয়া যুবক যুবতীকে আটক করল কদমতলা থানার পুলিশ। মঙ্গলবার ছেলের বাড়ি থেকেই মেয়ে সহ ছেলেকে গ্রেপ্তার করে কদমতলা থানার পুলিশ। জানা যায়, দশমীর রাতে নেপাল শব্দকর নাবালিকা মেয়েটিকে নিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার তাদের আদালতে তোলা হয়। দশমীর রাতে পালিয়ে যাওয়া যুবক যুবতীকে আটক করল কদমতলা থানার পুলিশ। ঘটনার বিবরণে প্রকাশ, ধর্মনগর থানা এলাকার ডুপিরবন্দ লালছড়ার বাসিন্দা নেপাল শব্দকর গত 23শে অক্টোবর দশমীর রাতে কদমতলা থানা এলাকার সরলা গ্রামের ইরেশনাথের মেয়ে শিলানাথকে নিয়ে পালিয়ে যায়। বছরখানেক ধরে তাদের মধ্যে প্রেম চলছিল। শিলানাথের বয়স 15 হওয়ায় অভিযোগ করেন তার পিতা এবং অভিযোগ করেন মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে কে বা কারা। পুলিশ অভিযোগ পেয়ে মেয়ে ছেলের সন্ধান পেতে বহুদিন লাগলেও মঙ্গলবার ভোররাতে ছেলের বাড়ি থেকে দুজনকে আটক করে আদালতে প্রেরণ করে। এই ঘটনা সম্পর্কে কদমতলা থানার ওসি কিরণ শঙ্কর চৌধুরী আরো জানান, 23/10/2015 দশমী দিন, দুর্গাপূজার দশমী দিন সকাল 10:30-11টার দিকে আমাদের সরলা গ্রামের একটা মেয়ে, মাইনর গ্রাম, নাম সীতানাথ, বাবার নাম ইরেশনাথ, কিডন্যাপ হয়েছিল। মেয়েটার মাইনর, তার বয়স 15। পরে পরবর্তী টাইমে তার বাবার অভিযোগ মূলে আমাদের কদমতলা থানায় একটি অপহরণের মামলা। আজকে ওই মামলার আয়ু তদন্তকারী অফিসার এসআই শঙ্কর দাস, আজকে শঙ্কর দাস না, এসআই ওবায়দুর রহমান, আজকে ভোরবেলা এসআই শঙ্কর দাস এবং আইও এসআই ওবায়দুর রহমান থানার স্টাফ নিয়ে গিয়ে মেয়েটাকে ধর্মনগর থানার আন্ডারে দুপিরবন্দ এলাকা থেকে উদ্ধার করে এবং যে ছেলেটা অপহরণ করেছিল তার নাম নেপাল শব্দকে সহ মেয়েটার নেপাল শব্দকে অ্যারেস্ট করে এবং মেয়েটাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তী টাইমে আমরা আজকে ছেলেটারে কোর্টে ফরওয়ার্ড করছি এবং মেয়েটারে কোর্টে ফরওয়ার্ড করছি তার সাক্ষ্য নেওয়ার জন্য, এবং বাকিটা কোর্ট যা আদেশ করে সেভাবে আমরা অ্যাকশন নিই। আচ্ছা, কোথা থেকে উদ্ধার করেছেন মেয়ে ছেলেকে? নেপাল শব্দপুরের বাড়ি থেকে। অভিযুক্ত ছেলের বাড়ি থেকে? ছেলের মেয়ের মা, অভিযুক্ত মেয়ের বাবা। চুরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। পোকার আক্রমণে সর্বশান্ত কমলপুর মহকুমার নোয়াগাঁও গ্রামের শতাধিক ধান চাষিরা। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন সালিমা কৃষি তত্ত্বাবধায়ক দপ্তরের কর্মকর্তারা এবং কৃষকদের সাহায্যের আশ্বাস প্রদান করেন। পোকার আক্রমণে সর্বশান্ত নোয়াগাঁও গ্রামের শতাধিক কৃষক। সবকিছু হারিয়ে সরকারি সাহায্যের আবেদন জানায় কৃষি দপ্তরের কর্মকর্তাদের কাছে। নোয়াগাঁও গ্রামের শতাধিক কৃষক পরিবার এখন পোকার আক্রমণে সর্বশান্ত। পোকার আক্রমণের খবর পেয়ে তড়িঘড়ি নোয়াগাঁও গ্রামে যায় সালেমা কৃষি তত্ত্বাবধায়কের অফিসের কর্মকর্তারা।
গিয়ে সমস্ত ধান জমিগুলি পরিদর্শন করেন এবং দপ্তর থেকে কৃষকদের সাহায্যের আশ্বাসও দেন কর্মকর্তারা। বিগত দিনের মতো এবছরও কমলপুর মহকুমার নোয়াগাঁও গ্রামের শতাধিক কৃষকের ধান জমিতে পোকার আক্রমণ ঘটে বলে জানা যায়। কৃষকরা জানায় এবছর তারা কমলপুর কৃষি দপ্তর থেকে ধানের বীজ এনে ফসল করেছেন। সময় মতো সার ঔষধ কৃষকরা ফসল প্রয়োগে করেছে, কিন্তু দেখা যায় বহু ধান জমিতে ধানের দেখা যায়নি এবং পোকার আক্রমণ ঘটে। বহুবার দপ্তর থেকে দেওয়া সার ঔষধ দেওয়া সত্ত্বেও কৃষকদের কোনো কাজে আসেনি, বরং পোকার আক্রমণ আরও দ্বিগুণ বৃদ্ধি পায়। কৃষকরা জানায় নোয়াগাঁও গ্রামের প্রায় ১৫০ শতাধিক কৃষক রয়েছে এবং তারা এই কৃষিকাজের উপর জীবিকা নির্ভরশীল করে থাকেন। কিন্তু দেখা যায় প্রতি বছর কৃষকরা দপ্তর থেকে সার বীজ এনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ কৃষকদের। কৃষকরা জানান প্রতি কানি খরচ হয় ৪ থেকে ৫ হাজার টাকা, কিন্তু দেখা যায় যে পরিমাণ টাকা কৃষিক্ষেত্রে খরচ করে কৃষকরা বছরের শেষে সেই টাকার ফলন পায় না। তবে কৃষকরা জানায় অন্যান্য বছরের তুলনায় এবছর কৃষকরা দপ্তর থেকে চাহিদা মতো সার ঔষধ পায়, তারপরও এরকম ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাদের। নোয়াগাঁও গ্রামের কৃষকদের ক্ষতির খবর পেয়ে ৩রা নভেম্বর সালেমা কৃষি তত্ত্বাবধায়কের অফিসের দায়িত্বপ্রাপ্ত সেক্টর অফিসার প্রভাত দেববর্মা, এলাকার দায়িত্বপ্রাপ্ত বিএলডব্লিউ যুধিষ্ঠি দাস, দীনেশ নম সহ একজাক কর্মকর্তারা এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথাও বলেন। তাদেরকে সরকারি সাহায্যের আশ্বাসও দেন কর্মকর্তারা। সমস্ত গ্রামগুলি ঘুরে দেখেন কৃষি তত্ত্বাবধায়কের কর্মকর্তারা। বৃষ্টিটা বেশি ভালো না, এই বৃষ্টির কারণে ফসল নষ্ট হয়েছে। বৃষ্টিটা তো গাঢ় হয়েছে না, এমনি ধানটা নষ্ট হয়েছে আর কি। কি নাম আপনার? আমার নাম সাম্পালাল সরকার। অন্তত নিচে 50 পরিবার হইব। কতখানি জমি? জায়গা হইব অন্তত 2-250 খানি জায়গা। এই জায়গাটা কি নাম? এটা ফুটিয়াছড়া। ফুটিয়াছড়া নষ্ট করছে। এরপরে দেখাইলাম, দেখানোর পরে ঔষধ দিল, ঔষধ দিছি, খাজাইছে না, ধান ঠিক মতো বাইরেছে না, এখনো বিচ্ছু না। এরকম প্রায় অন্তত 100-150 পরিবার, জায়গা হইব অন্তত 2-250 খানি এই ধান এই ধরনের দিছে। দেওয়ার পরে তুই তো ধান ঠিক মতো ইয়েছে না, এটা হলতাম মরিয়ার সন। এখন আমরা খিতা করিয়া বাঁচতাম, আমরা কৃষক তো বাঁচার মতো কোনো উপায় নেই। কত টাকা খরচা হয়েছে আপনার এই ক্ষেত করতে গেলে? ক্ষেত করতে গেলে অন্তত নিচেও খানি প্রতি অন্তত 4-5 হাজার টাকা খরচ হয়েছে। আপনার কয়খানি আছে? আমার 1.5 খানি। 1.5 খানি। হ্যাঁ। তো আপনি কি সরকারি ভাবে কোনো সার ওষুধ বা কীটনাশক সময় মতো পেয়েছেন? সার দিছে, কিন্তু আর তো কিছু পাইছি না। ঔষধ এদিন দিছে 2 প্যাকেট। আমরা করিয়ে দিতে পারি, কিন্তু এখন পঞ্চায়েত থেকে একটা আমাদের একটা রেজিস্ট্রেশন আছে বা কৃষকের কৃষকের পক্ষে একটা ওই প্রপোজাল একটা আইব, তারপরে আমরা এটা এই আমি এখন আপনার অফিসে প্রচুর এবং খুব ভালো ভালো ওষুধ আমাদের মজুদ আছে। আমরা তারা নিয়ে আসুক। অনেকের হাতে ওষুধ আছে, কিন্তু তারা ঠিকভাবে তারা ব্যবহার করতে পারছে না। ঠিকভাবে ব্যবহার করুক। এছাড়া যদি লাগে আমরা আরো ওষুধ দেবো। আজকে বিকেলে যাক, কালকে সকালে যাক, আমরা ওষুধ দিয়ে দেবো বেশি। আর কোনো রোগ টুক তো খুব কম, তো রোগ নাই বললেই চলে। কিন্তু পাতা মরানো যে পাগুলি আছে, এগুলি ধ্বংস করার মতো আমাদের কাছে প্রচুর মজুদ ওষুধ আছে। আপনারা তারা যে কোনো সময় যাক, আমরা লাভ হয়, আমি সেটাই চাই আর কালকে অফিসে গেলে কালকে বা আজকে আমরা ওষুধ ওষুধ দেওয়া হয়েছে। এরপরে যদি এখন আবার দ্বিতীয়বার এখন আবার আক্রমণ। এখানে আমরা আমাদের সারা সাব ডিভিশনে যা বিদেশে একই কোয়ালিটি রয়েছে। তো কোনো কোনো জায়গায় তো জার্মিনেশন একটু সামথিং, এটা ওই 10% তো এরকম হয়েছে। কিন্তু আমরা তো হাইব্রিড বীজ যারা দিচ্ছি, হাইব্রিড তো প্রত্যেকটি ভালো হয়েছে। জলের সমস্যাটা না মিটলে তো এটা। আর কিছু কিছু কৃষক তো আছে, মানে ওষুধটা আনছে, দিছে, কাজ হয়েছে। আবার কেউ কেউ তো ওষুধ মানে ঠিক মতো ব্যবহার করতেছে, মানে 1-2টা ওষুধ আনিয়ে সেটা একবার দিল, এরপর দ্বিতীয়বার ক্ষেতের দিকে ঘুরে থাকে না। এটি তো এই সমস্যাটা তো আমরা কিভাবে মিলাইতাম? তারা তো আমরা তো আগাইতাম, কৃষক তো আগে আইতাম। সব কৃষক তো মানে সমান না। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 3রা নভেম্বর ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 36তম প্রতিষ্ঠা দিবস পালিত হয় রাজধানী আগরতলায়। এদিন সকালে পতাকা উত্তোলনের পর শহীদ বেদিতে মাল্যদান করেন নেতৃবৃন্দগণ। এই প্রতিষ্ঠা দিবসে
কর্মীরা শপথ নেয় আসন্ন পুর ও নগর নির্বাচনে আবারও চায় বামফ্রন্ট। আমাদের কাছে গতানুগতিক জন্মদিন পালন করার মতো না। আমাদের কাছে জন্মদিন মানে শুধুমাত্র আনন্দ উল্লাস না, খাওয়া দাওয়া না। আমাদের কাছে জন্মদিন মানে হচ্ছে যেই দিন আমরা ফেলে এলাম সেই দিন যেমন আমরা বিশ্লেষণ করব, বর্তমান বহমান সময়কে আমরা বিশ্লেষণ করব, করে ভবিষ্যৎ কর্মপন্থা আমরা সেখানে নির্ধারণ করতে চাই। আপনারা দেখেছেন ডিওয়াইএফআই তার 37তম প্রতিষ্ঠা দিবসে ত্রিপুরা রাজ্য কমিটি স্লোগান তুলেছে, বর্তমান সময়কে বিশ্লেষণ করে 37তম প্রতিষ্ঠা দিবসের শপথ, আসন্ন পুর ও নগর নির্বাচনে আবারও চাই বামফ্রন্ট। কেন আমরা এই স্লোগান তুললাম? অনেক বন্ধুরা আমাদের এই প্রশ্ন করছেন, প্রতিষ্ঠা দিবসে কেন আমরা নগর নির্বাচনে পুর নির্বাচনে আবার বামফ্রন্টকে আনার স্লোগান তুললাম? আপনারা দেখছেন নরেন্দ্র মোদী ভারতবর্ষে 16 মাসের আগে ক্ষমতায় বসেছে বিজেপি দলের নেতৃত্বে। দেশের মধ্যে কি অবস্থা আমার সম্ভবত বক্তৃতা করে বলতে হবে না। রাজনীতির জগতের লোক না সবাই আজকে রাস্তায়। আবারও সময় ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামাং চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি
এখানে প্রতিভার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে You are watching Focus Tripura and new. ফিরে এলাম বিরতির পর। অষ্টমীর রাতে কৈলাসহরের শহর এলাকার কিছু কিছু জায়গায় সিপিআইএম পার্টি এবং পার্টি কর্মী দেবাশিস সেনকে জড়িয়ে একটি খোলা চিঠি বিলি করা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন ডাকে সিপিআইএম দল। গত 22 অক্টোবর অষ্টমীর রাতে কৈলাসহর শহরের কিছু কিছু জায়গায় সিপিআইএম পার্টি এবং পার্টি কর্মী দেবাশিস সেনকে জড়িয়ে কৈলাসহরবাসীর জন্য একটি খোলা চিঠি রাতের অন্ধকারে বিলি এবং প্রচার করা হয়েছিল। এর তীব্র নিন্দা জানিয়ে মঙ্গলবার দুপুরে কৈলাসহর ঊনকোটি জেলা সিপিআইএম পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়। এর আগে গত 31 অক্টোবর দেবাশিস সেন তার নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে এর তীব্র নিন্দা জানিয়েছিল। মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক বিজয় রায়, জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য লক্ষণ কর এবং ইউনুস মিয়া খাদিম। সাংবাদিক সম্মেলনে বিজয় রায় বলেন, কৈলাসহর হচ্ছে সাংস্কৃতিক শহর, আর এই শহরে এই অপসংস্কৃতি কখনোই শোনা যায়নি। আসন্ন পুরভোটের আগে পার্টি এবং ব্যক্তির নাম জড়িয়ে রাতের অন্ধকারে বেনামি বিল প্রচার করা এটা রাজনৈতিক বদ উদ্দেশ্য। তাছাড়া দেবাশিস সেন একসময় কংগ্রেস করতেন, এমনকি দেবাশিস সেন কংগ্রেসের রাজ্য কমিটির পদে ছিলেন। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্যও ছিলেন দেবাশিস সেন। এই ব্যক্তি গত বছর যখন সিপিআইএম দলে যোগদান করেন তখন বাজারের অনেক কংগ্রেস কর্মীকে নিয়ে এসেছিলেন। এই হিংসা থেকেও এটা হতে পারে। তবে এই ব্যাপার নিয়ে কৈলাসহর থানায় মামলা হয়েছে, সাংবাদিক সম্মেলনে বিজয় রায় জানান। এ সম্পর্কে বিজয় রায় সাংবাদিক সম্মেলনে আরো জানান, গত 22 তারিখ কৈলাসহরে কিছু হ্যান্ডবিল ডিস্ট্রিবিউশন করা হয়েছে। এই হ্যান্ডবিলগুলি আমাদের পার্টি কর্মী কমরেড দেবাশিস সেনের বিরুদ্ধে লেখা। এমনভাবে দিয়েছে যে তার ব্যক্তি চরিত্র বানানোরও চেষ্টা করা হয়েছে। আপনারা জানেন যে দেবাশিস সেন এই শহরের একজন মানুষ, দীর্ঘদিন ধরে আপনারাও চিনেন, আমরাও চিনি। এই ভদ্রলোকের বিরুদ্ধে এই সমস্ত কথাবার্তা বলা হয়েছে। দেখা যাচ্ছে যে যত রকমেরই ঘটনা ঘটুক না কেন, আমাদের বিরুদ্ধে অনেক সময় অনেক কিছুই বলার চেষ্টা করেছে, কিন্তু মানুষ আমাদের পক্ষে আছেন, এটা বারবার প্রমাণিত হচ্ছে। এটাকে জনসমক্ষে হেয় করে। এবং আপনারা জানেন যে দেবাশিস সেন একসময় কংগ্রেস করতেন, কংগ্রেসের অল ইন্ডিয়া কমিটিরও একজন সদস্য ছিলেন। তখনও এরকম কোনো বিষয় আমরাও জানি না, কেউই জানে না। উনি যখন একটা বিরাট অংশের মানুষকে নিয়ে আমাদের সঙ্গে এসেছেন, তখনই কিছু মানুষের হয়তো গাত্রদাহ হয়েছে, ফলে ওনাকে কালিমালিপ্ত করার জন্য, কলুষিত করার জন্য এটা একটা গল্প তারা তৈরি করেছে, যেটা এখানে মোটেই উচিত না। যেটা ছাপানো হয়েছে তার প্রতিবাদ পার্টির জেলা কমিটি করছি। সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে অনুরোধ করছি, পুলিশ বিভাগকে, যে তারা খুব দ্রুততার সঙ্গে এই বিষয়টা অনুসন্ধান করে কে বা কারা এটার সঙ্গে জড়িত তারা চেষ্টা করে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কল্যাণপুর অর্চনা হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্তরা পুলিশ রিমান্ডের জেরায় সব তথ্য ফাঁস করে দেয়। সোমবার হত্যাকারীর বাড়ি থেকেই মিলল মৃতা অর্চনা দেবনাথের মোবাইল ও জুতো। হত্যার 8 দিনের মাথায় পুলিশ এইসব উদ্ধার করে। পুলিশের এই ভূমিকায় কল্যাণপুরবাসীরা বেজায় খুশি এবং মৃতার আত্মীয় পরিজন ও এলাকাবাসীরা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। খুনির বাড়ি থেকেই মিলল মৃতার যাবতীয় তথ্য। পুলিশি জেরায় সব তথ্য ফাঁস হলো সোমবার। হত্যাকারী দিলীপ দেবের বাড়ি থেকেই মিলল মৃতার মোবাইল এবং জুতো।
হত্যার ৮ দিনের মাথায় খুনি দিলীপের সহযোগী বাগানবাজারের মিষ্টির দোকানের মালিক সুধীর দাসকে গ্রেপ্তার করল কল্যাণপুর থানার পুলিশ। গোটা কল্যাণপুরে স্বস্তির নিঃশ্বাস। পুলিশি জেরা পাল্টা জেরায় সোমবার সাত সকালে দিলীপ দেব ও সুধীর দেবকে নিয়ে আবারও মহড়ায় নামে কল্যাণপুর থানার পুলিশ সহ উচ্চপদস্থ আধিকারিকগণ, যারা স্ব ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদের পর উদ্ধার হয় মৃত অর্চনার মোবাইল এবং জুতো। মোবাইল উদ্ধার হয় দিলীপের ঘরের একটি টেবিলের ড্রয়ারের ভেতরের ড্রয়ার থেকে এবং জুতোগুলি উদ্ধার হয় ঘরের পাশের খেরের ঝোপ থেকে। দিলীপ এবং তার সহযোগী সুধীর স্বীকার করে যে কিভাবে তারা দুজন মিলে অর্চনাকে খুন করেছে এবং বস্তাবন্দি করে TR01G9470 নম্বরের দিলীপের মোটর বাইকে করে চাপিয়ে মৃতদেহটি খোয়াই নদীতে ভাসিয়ে দিয়েছে। সুধীর দাস পুলিশকে জানায়, গত রবিবার সন্ধ্যায় বাজার করতে কল্যাণপুরে আসে, তখন সময় রাতে দিলীপ দেবের সাথে দেখা হয়। দিলীপ তখন তাকে পেয়ে মদ আনার জন্য টাকা দিয়ে দিলে তারা দুজনে মিলে আকণ্ঠ মদ পান করে এবং সুধীরকে বলে তার দোকান থেকে একটি বস্তা নিয়ে আসার জন্য। সে নিয়েও আসে। দুজনেই ঘটনাস্থলে মৃতার পাশে যায়। দিলীপ সুধীরকে জানায় যে দেহটিকে বস্তাবন্দি করতে। মৃতদেহটিকে দেখে সুধীর বস্তাবন্দি করতে চায়নি। তখন সময় দিলীপ সুধীরের উপর ভয় দেখাতে থাকলে সে রাজি হয়ে তার সঙ্গে এই কুকর্মে জড়িয়ে পড়ে। সব মিলিয়ে অর্চনার খুনের মূল পাণ্ডা দিলীপ এবং তার সঙ্গে সহকর্মী হিসেবে কাজ করেছেন সুধীর দাস। পুলিশ রিমান্ডের 4 দিনের মাথায় পুলিশি তদন্তের রহস্য ফাঁস হওয়ায় পুলিশের ভূমিকায় খুশি মৃতার স্বামী, আত্মীয় পরিজন এবং এলাকাবাসী। খুনির সঙ্গে যে সহমত পোষণ করে তাকে খুনি ধরা যায়, তাই অর্চনার স্বামী ও আত্মীয়রা পুলিশকে ধন্যবাদ জানিয়ে জানান দুজনেরই যেন কঠোর শাস্তি হয়। দেখিয়ে দিয়েছে কল্যাণপুর থানার পুলিশ কি করে তদন্তের মাধ্যমে খুনের রহস্য বার করতে হয়। সবকিছু আমরা পূরণ পাইছি। একটা পুলিশের আমরা কি অভিযোগ আছে পুলিশ যে আমরা জিনিসের জুতা, মোবাইল বা কিভাবে লাশটা নিয়ে রাখছি, এটা তো আমরা একটা সন্দেহের ব্যাপার আছে। যে আমরা পুলিশে যেভাবে এটা করছে, উদ্ধার করছে, এতে আমরা পুলিশের প্রতি খুব কৃতজ্ঞ জানাই। কি কি উদ্ধার করছে আজকে? ওই যে মোবাইল, জুতা, তারপরে বস্তা, আর কোন জায়গা নেওয়া ভালো হয়েছে। কল্যাণপুর থানাতে যে মার্ডার কেসটা হয়েছে অর্চনা দেবনাথের, তো আসামি আমাদের এখানে রিমান্ডে ছিল। ইন্টারোগেশনে সে স্বীকার করেছে কিভাবে অর্চনা দেবনাথকে মেরেছে এবং কোথায় নিয়ে ফেলেছে, ওর জুতা, মোবাইল কোথায় রেখেছে, সমস্ত বিষয় সে স্বীকার করেছে। তো এবং সমস্ত বিষয়টা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে এটা ভিডিওগ্রাফি করা হয়েছে। তো তার স্টেটমেন্টের বেসিসে ডিজিস্টের মৃতার জুতা এবং মোবাইল আমরা ওর বাড়ি থেকে রিকভারি করেছি এবং জুতাটা ওর বাড়ির পাশ থেকে একটা জায়গা থেকে রিকভারি করা হয়েছে। এবং যে বস্তাটার মধ্যে করে মৃত অর্চনা দেবনাথকে নিয়ে নদীতে ফেলেছিল, ওই বস্তাটাও রিকভারি করা হয়েছে। ওরা দেখিয়ে দিয়েছিল দিলীপ দেব আর আরেকটা ছেলে সুধীর বলে, সুধীর দাস, যে তাকে সাহায্য করেছিল। ওদের স্টেটমেন্টের বেসিসে বস্তাটাও রিকভারি করা হয়েছে। তো আমরা গত 2-3 দিনের চেষ্টায় পুরো ঘটনাটা আমরা বের করতে সক্ষম হয়েছি। তার পুরো প্ল্যানটা কিভাবে ওরা মেরেছে, কেন মেরেছে, কোথায় নিয়ে ফেলেছে, কিভাবে ফেলেছে, সমস্ত বিষয়টা ডিটেক্ট হয়েছে। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। অল ত্রিপুরা এনজিও অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মঙ্গলবার দুপুর 12টায় আগরতলা রবীন্দ্র ভবনের সামনে থেকে বের হয় এক র্যালি। উপজাতি শিক্ষা বিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে অ্যাসোসিয়েশনের এই প্রতিবাদী র্যালি বলে জানান এক কর্মকর্তা। বিভিন্ন প্লে কার্ড গলায় ঝুলিয়ে র্যালিতে সামিল হয় উপজাতির ছাত্রছাত্রীরা। আজকে আমাদের এই প্রটেস্ট র্যালি হচ্ছে রাজ্যের শান্তি সম্প্রীতির জন্য, রাজ্যের উন্নয়নের জন্য, জাতি উপজাতি মিলনের জন্য। আজকে এই আমাদের র্যালি এবং আমরা প্রতিবাদ করতে যাচ্ছি ত্রিপুরা ভোটের যে শান্তি সম্প্রীতি, জাতি উপজাতি মিলন এবং উন্নয়ন এবং উপজাতি শিক্ষা বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে। সেই জন্যই আমরা আশা করি আমাদের প্রতি, যেহেতু আমরা ভারতের নাগরিক হিসেবে আমাদের নাগরিকতা অধিকার দরকার, সেই জন্য আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন করে আমাদের যে পিছিয়ে পড়া রাজ্যের উপজাতিদের শিক্ষার অধিকার আদায় করার জন্য আমরা
ত্রিপুরা রাজ্যের উপজাতি ছাত্রছাত্রীদের পক্ষ হয়ে, অভিভাবকদের পক্ষ হয়ে এবং সমস্ত পিছিয়ে পড়া উপজাতিদের হয়ে আজকে আমরা প্রতিবাদ মিছিল করার জন্য আমরা অল ত্রিপুরা এনজিওস অ্যাসোসিয়েশন অনুষ্ঠিত করতে যাচ্ছে। কবর থেকে তুলে ময়না তদন্ত করতে হলো এক মৃতদেহকে। ঘটনা অমরপুর মহকুমায়। সোমবার ডিসিএম এর উপস্থিতিতে মৃতদেহ কবর থেকে তুলে ময়না তদন্ত করা হয়। এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে নতুন বাজার থানাধীন ঝরঝরিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশের গাফিলতির দরুন অবশেষে কবর থেকে তুলে ময়নাতদন্ত করতে হলো এক মৃতদেহের। মৃত্যুর 13 দিনের পর কবর থেকে তোলা অমরপুর মহকুমা প্রশাসনের ডিসিএম এর উপস্থিতিতে সোমবার মৃত জাহাঙ্গীর মিয়ার ময়নাতদন্ত করা হয়। এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে নতুন বাজার থানাধীন জর্জরিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। ঘটনার বিবরণে জানা যায়, প্রায় 2 মাস আগে জর্জরিয়া রাজ্জাকপাড়ার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তখন ওই এলাকার কবির মিয়া, হাবিল মিয়া এবং জামাল মিয়া নামে 3 যুবকের আক্রমণে এলাকারই জাহাঙ্গীর মিয়া গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ। প্রথম অবস্থায় আহত জাহাঙ্গীর মিয়াকে নতুন বাজার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা বেগতিক বুঝতে পেরে চিকিৎসক আহত ব্যক্তিকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। সেই সময় আহত ব্যক্তির পরিবার পরিজন অভিযোগক্রমে নতুন বাজার থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু পুলিশ বাবুরা ঘটনার তদন্ত করা কিংবা অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করা কোনো প্রয়োজন বোধ করেননি। এদিকে আহত জাহাঙ্গীর মিয়ার শরীরের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছিল। কিন্তু আর্থিক প্রতিকূলতার জন্য জাহাঙ্গীর মিয়ার পক্ষে উন্নত স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করা সম্ভব হচ্ছিল না। এমনকি তার উপর আক্রমণকারীদের কাছ থেকে কোনো রকম সাহায্য সহযোগিতাও পাওয়া যায়নি। এ ব্যাপারে স্থানীয় ভিলেজ কমিটির জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও কোনো কাজ হয়নি। অবশেষে বাধ্য হয়ে 19 অক্টোবর অর্থের অভাবে বলা চলে এক প্রকার বিনা চিকিৎসায় আহত জাহাঙ্গীর মিয়াকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। কিন্তু বাড়িতে ফেরার পরদিনই অর্থাৎ 20 অক্টোবর সকালে জাহাঙ্গীর মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুর পর যথারীতি মৃতদেহটিকে কবর দেওয়া হয়। এ ব্যাপারে নতুন বাজার থানার পুলিশ বাবুরা সম্পূর্ণ বেখবর থাকলেও মৃত্যুর বহুদিন বাদে গত শনিবার মামলার তদন্তের জন্য মৃত ব্যক্তির নিকট আত্মীয় আক্তার হোসেনকে থানায় ডেকে পাঠানো হয়। আক্তার হোসেনের কাছ থেকে জাহাঙ্গীর মিয়ার মৃত্যুর খবর পেয়ে পুলিশের হোশ ফিরে রীতিমতো দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। অবশেষে রবিবার গভীর রাতে অভিযুক্ত হাবিল মিয়াকে গ্রেপ্তার করা হলেও বাকি দুজনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে সোমবার দুপুর 2টা নাগাদ ডিসিএম রূপন দাসের উপস্থিতিতে কবর থেকে তুলে মৃতদেহ ময়নাতদন্ত করা হয়। ঘটনাটা হয়েছিল, তারা বাড়ির মধ্যে ঢুকে জাহাঙ্গীর মিয়ারে তারা 3 জনে ঢুকে মারছে। কে কে? এই আপনার কবির মিয়া, জামাল মিয়া, রাধা, হাবিল মিয়া আর কি। এটা কতদিন আগে ঘটনা? এই মাস 1.5 মাস 2 মাস হয়ে যাবে। তারপরে কি হয়েছে? এরপর হাসপাতাল দিল। হাসপাতাল তো তারা রাখে না, এফডিএন থেকে তারা টাকা পয়সা নেয়। আমি বলছি ঠিক আছে, আজকে রাত্রটা রাখেন, কালকে সকালে আমি যে কোনো ভাবে এটি ভর্তি করলাম। তোর এত টাকা তো আমার দ্বারা তো সম্ভব না। তা আমি নিজে তারা জিম্বা নিয়ে এসে হাসপাতালে রাখছি। পরের দিন বাড়িতে এসে টাকা পয়সা বুদ্ধি করে যার ভাবে তার আমি চিকিৎসা ফাটাইছি তার উদয়পুর। চিকিৎসা করে অপারেশন করে দিব আগরতলা জীবিত নিয়ে এসে। অসুবিধা কোন জায়গাতে আসলো? অপারেশনটা করা লাগে ভিতরে পেটের এদিকে বলে মানে মারছে একটু রক্তটা ছিটে আছে আর কি কিডনিটার লগে। কইছে কইটা অপারেশন কইছে আমরা তো টাকা নাই এনরা আনতে হেতে মানে মহিলাটা হাতে পাওয়া ধরছে, দূর হাসপাতালে রাখছে না, তারা ডাক্তার ছুটি দিয়ে দিছে। নিরুপায়ে তো 2 দিন আসলো উদয়পুর শালকরা হাসপাতাল আর কি। এরপর দেন থেকে আমার শালা একটা মানে আগরতলা জীবিত নিছে। ননে একই কথা মানে অপারেশন করানো লাগবে, তার কাছে এই ওষুধ নাই। তো কি করবো, বাড়িতে লয়ে আইছে। যেদিন চালাইয়া আপনার ওই একটা ইয়া ছিল, এরকম একটা কার্ডের একটা ফাইল আসছিল। কেন মারছিল কেন? মানে কবির মিয়া ঘরে শহীদ তোলে ঢুকে এসে ফাইল দিয়া মানে গুতাইয়া ফাড়াইয়া পিটটা হেরে মানে যাতা অবস্থা করে লাইছে আর কি। কেন মারছিল? মারছিল একটা আমের সারা নিয়ে। ওই ঘরের লোক একটা পাশে একটা আমের সারা আসছিল, মানে জিজ্ঞাসা আর কি তুই যে আমের সারাটা যে বাঙ্গালি এটা কেমন বাংলায় কি হয়েছে তুই মানে এটা তারা মারা যাওয়ার পরে এটা কি সাথে সাথেই কবর দেওয়া হয়েছে? মারা যাওয়ার পর কেন এটা মানে আসিল রাত্র আসিল, পরের দিন তো হয়েছে আর কি প্রায় 11টা-12টার সময় দিছে আর কি। আমরা এই সমকাল হাসপাতাল থানাতে গেছিলেন না? থানাতে গেছিল এর কর্ম আসিল, মরে গেছে আর কি। তাই কর্ম এটা উপরে ভগবান আছে, তারা যদি ক্ষতি করেছে এটা তারা বিচার বুক করে রাখবো। এটা আল্লাহর কাছে দিছিলাম আর কি যে এই ব্যাপার নিয়ে। এরপরে কি হয়েছে? আজকে কেন পোস্টমর্টম করানো হইতেছে? আবার পোস্টমর্টম করানো হইতেছে সম্ভব আমার যতটুকু জানি, এটা মার খাওয়ানোর পর থেকে লোকটা সুস্থ মানুষ পড়ে গেছে। তার তো কোনোদিন মানে জিগেও দেখছে না লোকটা কিভাবে আছে, কি হাল অবস্থা, পিঠা খাইছে। লোকটা আসলে জিগেও দেখছে না কেউ তোমার এটা কি হয়েছে বা আসি বিষয়।
কেস রেজিস্টার করা হয়েছে, একটা মার্ডার কেস। এর আগে ওরা ক্রিমিনেশন করে ফেলেছিল বুড়িয়াল সাইডে, এখন এক্সিকিউশন করে একটা পোস্টমর্টম করে এটা একটা কেস নির্ধারিত করার জন্য এই প্রসিজারটা করা হয়েছে। এটা কতদিন আগের ঘটনা? এটা এরকম হয়েছে, মারা গেছে কতদিন আগে? মারা গেছে 3 দিন আগে। ওইটারই ইন রিলেশন টু দিস এখন এই পোস্টমর্টমটা প্রেজেন্ট করা হচ্ছে। স্যার, আপনার নাম এবং ডেজিগনেশনটা? আমার নাম রূপন দাস, ডিসিএম অমরপুর। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি পতঙ্গবাহিত রোগের হাত থেকে রক্ষার্থে সোমবার অমরপুর নতুন বাজার গ্রামীণ হাসপাতালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বাজার ভিলেজ কমিটির নাগরিকদের বিতরণ করা হয় কীটনাশক ঔষধযুক্ত মশারি। জানা যায়, নতুন বাজার গ্রামীণ হাসপাতালে অধীন 9টি ভিলেজ কমিটিতে মোট 14,900 মশারি বিতরণ করা হবে। ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি পতঙ্গবাহিত রোগের হাত থেকে রক্ষার্থে সোমবার নতুন বাজার গ্রামীণ হাসপাতালে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বাজার ভিলেজ কমিটির নাগরিকদের বিনামূল্যে কীটনাশক ঔষধযুক্ত মশারি বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন অমরপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাজীব দাস, নতুন বাজার ভিলেজ কমিটির চেয়ারম্যান বলাই দত্ত, নতুন বাজার থানার আধিকারিক পীযূষ কান্তি সরকার প্রমুখরা। অনুষ্ঠানে কীটনাশকযুক্ত মশারি ব্যবহারের বিভিন্ন নিয়ম সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়। বিনামূল্যে মশারি গ্রহণ করার জন্য এলাকার জনগণদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এদিকে নতুন বাজার গ্রামীণ হাসপাতালের ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর মিলন ভক্ত জমাতিয়া জানান, নতুন বাজার গ্রামীণ হাসপাতালের অধীন মোট 9টি ভিলেজ কমিটিতে মোট 14,900 মশারি বিতরণ করা হয়। সবাই যেন স্বাস্থ্যসম্মত মশারি পায়, সেই লক্ষ্যে আমরা বিগত কিছুদিন ধরেই একটা সার্ভে করেছি। সেই সার্ভে অনুসারে সরকার কিছু গাইডলাইন দিয়েছে। সেই গাইডলাইনের উপরে প্রতিটা পরিবারকে আমরা মশারি বিতরণ করব বিনামূল্যে। এই মশারিগুলো একটু বিশেষ পদ্ধতিতে ঔষধ দেওয়া আছে। এই মশারিগুলো যেন আমাদের পতঙ্গ কীটবাহিত যে রোগগুলো আছে, ম্যালেরিয়া সহ, ডেঙ্গি সহ অন্যান্যগুলো প্রতিরোধ করার মতো ব্যবস্থা। আপনারা মশারিগুলো নিয়ে ঠিকভাবে ব্যবহার করবেন, যার মধ্যে দিয়ে আমাদের পরিবারের মধ্যে কেউ যেন রোগাক্রান্ত না হয়। স্বাস্থ্যবিধি মেনে আপনারা চলবেন। স্বাস্থ্য থাকলেই কিন্তু আমাদের অগ্রগতি একটা ধাপ আমরা এগিয়ে যাব। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবার দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বিরজিৎ সিনহার বিরুদ্ধে 3 মাসের পরিবর্তে 1 মাসের জেল ধার্য করে রায় শোনালো সুপ্রিম কোর্ট। মঙ্গলবার কল্যাণপুর বাগান বাজারে অনুষ্ঠিত হল ডিওয়াইএফআই এর ৬০তম প্রতিষ্ঠা দিবস। পোকার আক্রমণে সর্বশান্ত কমলপুর মহকুমার নোয়াগাঁও গ্রামের শতাধিক ধান চাষিরা। ঘটনাস্থলে দপ্তরের কর্মকর্তাগণ। কবর থেকে তুলে ময়না তদন্ত অমরপুর মহকুমায়, ঘটনায় চাঞ্চল্য। বিভিন্ন পতঙ্গবাহিত রোগের হাত থেকে রক্ষা পেতে অমরপুর নতুন বাজার গ্রামীণ হাসপাতালে বিতরণ করা হলো কীটনাশক ঔষধযুক্ত মশারি। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার,
বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ফোকাস ত্রিপুরা সংবাদ আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।